সবাই কেমন আছেন? আবার চলে এসেছি আপনাদের নতুন করে আবার দেখানোর জন্য। কিছু টেকনিক্যাল ফল্টের জন্য জাস্ট ভিডিওটা পজ করেছিলাম। এই যে আমার বন্ধু ঘুরে ওড়াচ্ছে, একটা কোথা থেকে প্লাস্টিক ঘুড়ি নিয়ে এসেছে, যেটা মোটেই আমার পছন্দ না একদম। আর হাতটা আমার কেটে দিয়েছে, যার কারণে ঘুড়িটা ওড়াতে পারছি না। দূরে একটু জুম করি, দেখুন আপনারা ওই ফ্ল্যাটের ছাদে। আবার দেখাচ্ছি ভালো করে, একটু জুম করব। এই দেখুন কত ছেলে, খুব সুন্দর লাগে এই দুটো দিন আমাদের। যাই হোক, একদিন ছুটি থাকে অফিসে, যেটুকু সময় পাই ওড়াই। তবে ও ডাকলো বলে এলাম, নাহলে হয়তো ওড়ানো হতো না। দেখুন আমরা কবে থেকে ঘুড়িটা ওড়াচ্ছি সেটা বলে দে। এই তোর কেমন লাগে ঘুড়ি ওড়াতে একটু বল। ঘুড়ি ওড়াতে অসম্ভব ভালো। আমরা তো এখন থেকে ওড়াচ্ছি না, কিছু বলছে হয়তো, শুনুন ভালো করে, ছোট বয়স পরিষ্কার করে বল। ছোট বয়স থেকে আমরা ঘুড়ি ওড়াচ্ছি। কটা থেকে ওড়াতিস একটু বলে দে। ছোট থেকে বড় হয়ে গেল। সরস্বতী পুজোর আগের দিন কি প্ল্যান করতাম সেটা বলে দে একটু দর্শকদের। মাঞ্জা হতো আগে, এখন তো সব লাইলন সুতো হয়ে গেছে। আগে তো সব মাঞ্জা সুতো হতো, হাতে বানানো মাঞ্জা। আমাদের এখানে একজন দাদা ছিল, বাবুদা বলে, হ্যাঁ সে বানাতো। সেই বাবুদা খুব মনে পড়ে, তাকে খুব মিস করি। বাবুদা এখন কোথায় গেল? এই যে আপনাদের দেখাই পিছনে ছাদটা, দাঁড়ান সরি একটু জুম হয়ে গেছে বেশি। এই ছাদটা দেখতে পাচ্ছেন, যেটা এটাতে আমাদের একটা সময়, বাল্য সময়টা বলতে পারেন, প্রচুর গেছে। ক্লাস 5-5-এ পড়ি না তখন, হ্যাঁ 5 থেকে প্রায় 12 অবধি। আমার একটা খুব ক্লোজ ফ্রেন্ড ছিল যে এই বাড়িতে থাকে, তো সে আজকে এখন আর নেই। সে অ্যাকচুয়ালি দূরে জব পেয়ে গেছে বলে, এখন কোথায় থাকে, জয়পুর না, যাই হোক জয়পুর না দিল্লি, যেখানে ও সামাও থাকে হয়তো, সেখানে চলে যাওয়ার কারণে তা ওদের বাড়িতে এখন ঘুড়িটা ওড়ানো স্টপ হয়ে গেছে। পাশে 2-3টে বাড়িগুলো পুরো ফাঁকা, দেখলে খুব খারাপ লাগে এখন। তাও এইটুকুনির মধ্যেই যেটুকু আনন্দ আমরা ট্রাই করছি। দেখুন একটা ঘুড়ি কেটে আসছে ওপরে, আপনাদের দেখাই। এটা ধরা যাবে নাকি? সুতো কম আছে বলে ঘুড়িটা ধরা গেল না। দেখুন আপনাদের দেখাই আর একবার, ওপর দিয়ে এই দেখুন যাচ্ছে। এই ঘুড়ি ওড়ানোর থেকে আমাদের ঘুড়ি ধরাটা বেশি ভালো লাগতে হবে। দেখুন এটাকে লোটাও যায়, ও চেষ্টা করছে, একটু চেষ্টা করে দেখি দেয়। চেষ্টা করো ওরা। ও কিছু কারণে চেষ্টা করতে পারছে না, যদি ওর ঘুড়িটা কেটে যায়। এই দেখুন আর একজন বন্ধু আমাদের উপরে ট্রাই করছে, সে আবার একটু উপরে উঠে গেছে যাতে ভালো দেখতে পায়। আচ্ছা হাওয়া কমে গেছে না? হাওয়া কমলে একটু কষ্টটা বলে দে। আচ্ছা টানটা দেখাই আমরা, যাই হোক কিছু বোঝা যাচ্ছে না। আচ্ছা কষ্ট হয় কীরকম যদি হাওয়া না থাকে? আচ্ছা তখন তো নয়, ঠিক আছে, আমরা স্কুলে ফুলে পড়তাম, পরের দিন রেস্ট পেতাম। বাট কালকে থেকে তো অফিস বেরোতে হবে, হাত ব্যথা হয়ে যাবে, জানি না কী প্রবলেম হবে। ট্রেনে ওঠার ব্যাপার থেকে আমার অলরেডি হাত কেটে গেছে। কী সব গান চলছে মাথা মুন্ডু বুঝতে পারছি না। এই টাইমটা কমই ওড়ে ঘুড়িটা, হাওয়াটা কমে যাওয়ার কারণে। দেখ আশা করি আপনাদের ভালো লাগলো, এটুকুনি দেখালাম। একই জায়গা বারবার লোকেট হয়ে যাচ্ছে। কিছু প্লাস্টিক ঘুড়ি দেখতে পাচ্ছি এবারে খুব উঠছে। আমার বন্ধু একটু ঘুড়ি কেটেছে, দেখুন ওই নীল ঘুড়িটা কেটে যাচ্ছে। একবার একটু বলে দে। এই যে বললো ভোগ কাটা। যাই হোক গুড বাই বন্ধুরা, ভালো থাকবেন। আবার পরের কোনো একটি ভ্লগে দেখা হবে আপনাদের সাথে। যাই হোক আজকের মতো টাটা।